হ্যাঁ, কলকাতাতে মোটামুটি বৃষ্টিহীনই, কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চল এবং মানে মোটামুটিভাবে দক্ষিণবঙ্গই বৃষ্টিহীন থাকবে। আজকে সকালে থেকে পার্টলি ক্লাউডি স্কাই হয়েছে, তো সেটা আশা করছি বেলা মানে রাতের দিকে কেটে যাবে। আর কালকেও হয়তো এরকমই একটু পার্টলি ক্লাউডি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু বৃষ্টি হবে না। হবে না বলেই ধারণা আগামী 5-6 দিন। এরপরে আসি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে। তার মধ্যে আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দার্জিলিং এবং কালিম্পংয়ে কালকেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা 2 দিনই। এবার ডে 3, ডে 4 এই দুদিনও দার্জিলিং এবং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আচ্ছা, ডে 3, ডে 4 মানে ডে 1 মানে হচ্ছে আজকে হচ্ছে আপনার 8 তারিখ, ডে 2 9 তারিখ, ডে 3 10 তারিখ এবং ডে 4 হলো 11 তারিখ। তাহলে এই ডে 2, ডে 3 মানে 10, 11, 12 এই 3 দিনই দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা। আর ডে 1 মানে হচ্ছে আপনার 8 তারিখ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা। আর ডে 5 মানে 8, 9, 10, 11, 12 12 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আবার বৃষ্টির সম্ভাবনা। আচ্ছা, এবার আসি ডে 1 আর ডে 2 যে বজ্রপাতের সম্ভাবনা বললাম সেটাও রয়েছে। মানে 8 তারিখ আর 9 তারিখে। 8 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে এবং 9 তারিখে দার্জিলিং এবং কালিম্পংয়ে বজ্রপাতের সম্ভাবনা আছে। এবার আসি কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের টেম্পারেচারের পূর্বাভাসে। আচ্ছা, কলকাতায় আজকে মিনিমাম টেম্পারেচার ছিল, আজকে মর্নিং এর তাপমাত্রা ছিল 21 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কাল দুপুরে ডে টাইমে যে সর্বোচ্চ তাপমাত্রা হয় সেটা হয়েছিল 30.6, মানে প্রায় 31 ডিগ্রি সেন্টিগ্রেড। এইবার আমরা যে পূর্বাভাস দিয়েছি আজকে দুপুরের, সেটা মোটামুটি 32 ডিগ্রি উঠবে বলে ধারণা। এবং কালকে সকালের তাপমাত্রাও প্রায় 22 ডিগ্রি মতো নামবে। তার মানে যদি আপনি কম্পেয়ার করেন ডিপারচারটা, তাহলে দেখবেন আজকে ছিল 21, কালকে আমরা আশা করছি সেটা বেড়ে 22 দাঁড়াবে। এই যে টেম্পারেচারটা বাড়ছে, কিন্তু তাহলেও দেখবেন কাল সকালে, আজকে সকালে 21 ছিল, গতকাল সকালে টেম্পারেচারটা আরো কম ছিল। তো এই প্রায় আজকে প্রায় 3 ডিগ্রি টেম্পারেচার বেড়েছে, গতকাল সম্ভবত 18 দশমিক কিছু ছিল। তো এই যে টেম্পারেচার, হ্যাঁ 2.8 ডিগ্রি বেড়েছে টেম্পারেচার গত 24 ঘন্টায় মিনিমাম তাপমাত্রা। তো এই যে টেম্পারেচারটা হঠাৎ করে কমে গিয়েছিল এবং বাড়তে শুরু করেছে, এইটা তার মানে কি এবার টেম্পারেচারটা কিন্তু এখনো যদি দেখেন সেটা কিন্তু নর্মালের থেকে কিন্তু নেগেটিভ ডিপারচারেই আছে। মানে এতটাই টেম্পারেচার হঠাৎ করে গত সপ্তাহে কমে গেছিল, যেটা আমি আগের দিনও ডিসকাস করেছিলাম। পুরো মানে ভারতের মূল ভূখণ্ডেই, পুরো ভারত জুড়েই এই ঘটনাটা ঘটেছিল। তো সেখানে এখনো দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন জায়গাতে, বেশিরভাগ জায়গাতেই এখনো এই টেম্পারেচারটা মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটোই কিন্তু নর্মাল টেম্পারেচারের থেকে কম আছে। যদিও পরশু দিনের থেকে কালকে টেম্পারেচার বেড়েছে, কিন্তু তবুও সেটা নর্মালের থেকে অনেকটাই ডেভিয়েটেড আছে বাড়ার পরেও। আজকে যদি কম্পেয়ার করেন নর্মাল গুলোর সঙ্গে, ম্যাক্সিমামে এই ডেভিয়েশনটা বেশি আছে। আজকে যদি দেখেন ম্যাক্সিমামের ক্ষেত্রে ইয়েতে, বিশেষ করে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের তফাৎটা অতটা নয়। দক্ষিণবঙ্গে কলকাতাতে ম্যাক্সিমাম টেম্পারেচার প্রায় 2 ডিগ্রি কম আছে, নর্মাল থাকার কথা 33, 4 জায়গায় হয়েছে প্রায় 31 গতকাল। আচ্ছা, শ্রীনিকেতনের তফাৎটা রয়েছে প্রায় 2.6, বহরমপুরে প্রায় 6 ডিগ্রি, 5.5, কোনটাইতে 5.4। এই যে এতটা ডিপারচার এখনো রয়ে গেছে, এবং 24 ঘন্টায় সেটা কিছুটা বাড়লেও আশা করা যাচ্ছে এই ডিপারচারটা আস্তে আস্তে ধরে নেবে, আবার নর্মালে উঠে আসবে। তো তার জন্যই আমরা যে প্রেডিকশনটা দিয়ে রেখেছি সেটা হচ্ছে আগামী 5 দিনে গ্র্যাজুয়ালি মিনিমাম এবং ম্যাক্সিমাম টেম্পারেচারটা 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে।
এবং এইটা হচ্ছে একটা বড় আর কি আমাদের আজকের যে পূর্বাভাস, তার মধ্যে এই দুটো কথাই বলার। একটা হচ্ছে উত্তরবঙ্গে কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সম্ভাবনা, এবং দক্ষিণবঙ্গে এই টেম্পারেচার ডিপারচারটা যেটা হয়েছে নর্মালের থেকে, সেটা আস্তে আস্তে আহ, মানে সেটা আস্তে আস্তে চলে যাবে। তো টেম্পারেচারটা গ্র্যাজুয়ালি রাইজ করবে বাই 2 to 4 ডিগ্রি, রাইজ করবে বাই নেক্সট 5 days।